আপনার অনুমতিক্রমে গত 7 দিন অস্থায়ীভাবে মিজান সাহেব কমিশনার পদে দায়িত্ব পালন করেছে। উনি কতটুকু দায়িত্ব পালন করেছে বা কতটুকু সফল হয়েছে সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো। তার আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীদের কাছ থেকে আমি জানতে চাইবো, চাচা আমাদের মিজান দায়িত্ব পালনে কতটুকু পেরেছে সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মিজান এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছে। সে পার্কের উন্নয়ন করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে, বিদ্যুতের ব্যবস্থা করেছে। আমার মনে হয় সে যদি ক্ষমতায় আসে তাহলে এলাকার জন্য আরও সুন্দর ভালো ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ। আপনি কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। মিজান সাহেবই হচ্ছে এলাকার যোগ্য কমিশনার। চাচা আপনি কিছু বলুন। আমার বলার কিছু না, আমি এতে একমত। থামেন আপনারা। একজন মানুষ গত 18 বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছে, আপনারা সেটা ভুলে গেলেন? 7 দিনে কে কি করলো, ভালো কাজ করলো, সেটাতে আপনারা খুশি হয়ে গেলেন? এটা তো উচিত না। ক্ষমতায় গেলে একজন জনপ্রতিনিধির কি কি সমস্যা ফেস করতে হয় সেটা আমি এই 7 দিনে দেখছি। এই জায়গাটা এত সহজ জায়গা না, কাজগুলো সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে, খুব সুন্দরভাবে পালন করতেছে। আমি এই জায়গার জন্য যোগ্য না, আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার। তবে আরেকটা কথা, কাজের ক্ষেত্রে কিছু ফাঁক ফোকর আছে, সেটা আমি দেখছি। আমরা আশা করব বাসার চাচা সেগুলো সব ঠিক করে ফেলবে, এবং কোন ব্যাপারগুলো বলতেছি সেটা উনি ভালো করে বুঝতেছে। আমাদের কমিশনারের দিকে তাকায় থাকলে শুধু হবে না, আমাদের জনগণদেরও অনেক কাজ। সব সময় প্রতিনিধির ভুল না ধরে তাকে সহযোগিতা করতে হবে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, ভাই ভাই হয়ে কাজ করতে হবে। মানে চাচা ভাতিজা হয়ে সবাই কাজ করতে হবে আর কি। মিজান এতক্ষণ যা বলল আমি তার সাথে একমত। এই কয়দিনে সে এলাকার যে উন্নয়ন করছে আমি তাতে খুবই খুশি। তবে দীর্ঘমেয়াদী কাজ করতে গেলে নানান ধরনের সমস্যা সামনে দাঁড়া হয়। সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হবে তার কিছুটা অন্তত মিজান নিশ্চয়ই বুঝতে পারছে। আগামী প্রজন্ম বা তরুণ প্রজন্মরাই ক্ষমতা নিবে, তারাই প্রশাসন চালাবে, এটাই তো নিয়ম। আমরা আর কতদিন? সে যদি আগামী নির্বাচনে কমিশনার পদে দাঁড়ায় আমি তাকে সমর্থন দিব। না না চাচা, আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। এটা অনেক কঠিন কাজ, আপনি যেটা করতেছেন সুন্দরভাবে পালন করতেছেন, আপনিই থাকবেন সবসময়। আরে নির্বাচন আসুক না, নির্বাচন আসতে তো সময় আছে। নির্বাচন আসলে তুমি দাঁড়াবা, আমিও সেটা চাই।